আসসালামু আলাইকুম। টাইটানিক মিক্সির ভিডিওটি নিয়ে চলে আসলাম। কালকে আমি এটার কাটিং ভিডিও দিয়েছি, আজকে এটার সেলাই করার যে ভিডিওটা পুরো ভিডিওটাই দেব। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে যে ছোট পট্টিটি আছে এটা দুই পাশে আমি পাইপিং লাগাবো। এখানে পাইপিংয়ের কাপড়টাকে আমি আড়াআড়িভাবে 1.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। প্রথমে পাইপিংয়ের কাপড়টাকে দুই ভাঁজ করে কিনারা দিয়ে একদম সেলাই করে নিয়েছি। তারপর উল্টিয়ে আর একটা ভাঁজ দিয়ে উপর দিক থেকে একটা সেলাই করে দিয়েছি। আপনারা একবার না বুঝলে ভিডিওটা টেনে টেনে আবার দেখবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুইটি ভাঁজ করে এভাবে পাইপিংয়ের কাপড়টাকে কিনারা দিয়ে বসিয়ে সুন্দর করে সেলাইটা ফিনিশিং সুন্দর আসতে হবে। 2 সুতোর পরিমাণ করে সেলাই করবেন, 2 সুতো পরিমাণ বাদ রেখে এখানে সেলাই করবেন। সবগুলার পাইপিংই একইভাবে সেট করবেন, তাহলে আপনার কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর এভাবে হাতে একটু সমান করে নিলে আপনার কাজটা করতে সুবিধা হবে। আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে আপনারা এভাবেই করার চেষ্টা করবেন, আপনারা খুব সহজভাবেই করে নিতে পারবেন এটাকে। তারপর এভাবে ডাবল ভাঁজ করে সুন্দর করে পট্টির দুই পাশ দিয়েই পাইপিং লাগিয়ে নেব। এখানে দুইটি পট্টি আছে, একটি সামনের পাটের একটি পেছনের পাটের। দুইটিতে এভাবে দুই পাশ দিয়ে এভাবে পাইপিংটা করে নিতে হবে। তারপর যে হাতার পাশটা আছে, যেটা কাঁধের পাশটা, এভাবে দুই ভাঁজটা খুলে এভাবে পাইপিংটা আবারও লাগিয়ে নিতে হবে। গলার পট্টিটার মধ্যে আমরা যেভাবে পাইপিংটা লাগিয়েছি এটাতেও একইভাবে লাগাতে হবে। আর পাইপিংয়ের কাপড়টাকে অবশ্যই আড়াআড়িভাবে কেটে নিতে হবে। এভাবে সুন্দর করে দুই ভাঁজ করে পাইপিংটাকে এভাবে বসিয়ে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে। আর পাইপিংটাকে আমরা যদি একদম চিকন করে বসাই, দেখতে অনেকটা সুন্দর হবে। এই যে একদম চিকন ভাঁজ দিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিয়েছি। এভাবে বসিয়ে নিয়ে পুরো কাপড়টাকেই সেলাই করে নিতে হবে। এটা দুই পাশের কাপড় আছে, এক পাশেরটা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আর এক পাশেরটা আপনারা এভাবেই সেলাই করে নেবেন। এই যে দুইটি পাশ আমার সেলাই করা হয়ে গেছে। এই যে দুইটি পাশ এভাবে বসিয়ে নিয়ে দুইটা পাশ সেলাই করে নিতে হবে। দুইটি পাশ আমার সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে এটাকে 5 ইঞ্চি পরিমাণ গলা লম্বা রেখে এখানে চক দিয়ে বা কলম দিয়ে এঁকে নেব। দুই পাশ দিয়েই একটা দিয়ে দিব, যেন দুই দিক থেকে আমার দেখতে সুবিধে হয়। এভাবে 5 ইঞ্চির জায়গায় দাগ করে নেব। দুই দিকের কাঁধের পাটটাতেই এভাবে দাগ করে নিতে হবে। এভাবে দাগ করে নিলে সেলাই করার সময় আর বারবার ফিতা ধরে মেপে নিতে হবে না। এখন দাগটা যেখানে দিয়েছি এই দাগটা সমান করে বসিয়ে এভাবে গলার যে পট্টিটা আছে এই পট্টিটা বসিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। সুন্দর করে যেভাবে রাউন্ড করে দেওয়া আছে এইভাবে রাউন্ডভাবেই সেলাই করে নিতে হবে। সোজাভাবে সেলাই করলে এটার কাজের ফিনিশিং ভালো আসবে না। এভাবে দুই পাশেই লাগিয়ে নিতে হবে। এই যে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি এভাবে চকের দাগের নিচে রাখলাম কাপড়টা নিচে রেখে উপরে কাঁধের কাপড়টা রেখে এভাবে বসিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। অবশ্যই লক সেলাই দেবেন যেন সেলাইটা ছুটে না যায়। আমি এখানে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে দুইটা করে সেলাই দেবেন, তাহলে টেকসই হবে। একটা পার্ট আমি যেভাবে লাগিয়ে নিলাম অপর পার্টটাও আমি একইভাবে লাগিয়ে নিলাম। তারপর যে নিচের কুচির কাপড়টা, এই কুচির কাপড়টাতে আমি মাঝখানে যে সমান দেখতে পাচ্ছেন কাঁটাটা, এখানে আমি লম্বা করে গায়ে দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে এক পাশ থেকে একটা সুতা ধরে এভাবে টেনে টেনে একটা কুচি আসবে, একদম সুন্দর করে একটা কুচি আসবে, এই কুচিটা করে নেব। মাঝখানে রাখবো, অবশ্যই কুচিটাকে মাঝখানে রাখতে হবে। এখন গলার পট্টির কাপড়টা লম্বা মেপে নিলাম এবং কুচির কাপড়টা লম্বা মেপে নিলাম। মেপে নিয়ে এভাবে নিচে দিয়ে কুচির কাপড়টা নিচে দিয়ে পট্টির কাপড়টাকে উপরে বসিয়ে এভাবে
চাপ সেলাই দিয়ে দিতে হবে। আমি এখানে একটা সেলাই দিয়েছি, আপনারা অবশ্যই 2টা করে সেলাই দিবেন। এভাবে প্রথমে কুচির কাপড়টা সেলাই করে তারপর এই যে হাতার যে বগলের নিচের কাপড়টা আছে এই কাপড়টাকে বসিয়ে এখানে সেলাই করে নিতে হবে। ওই পাশ দিয়ে যে সেলাই বাকি রয়েছে এটাকেও এখন সেলাই করে নেব। বসিয়ে রেখে সেলাই করে নিতে হবে। দুই পাশেই একইভাবে আমরা সেলাই করে নেব। প্রথমে কুচির কাপড়টাকে বড় করে গায়ে দিয়ে সেলাই করে নিয়ে সুতাটাকে টেনে টেনে কুচি দিয়ে তারপর এভাবে আমি একটা পার্ট যেভাবে দেখিয়েছি অপর পার্টটাও আপনারা একইভাবে সেলাই করে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটা পার্ট দেখালাম আর ভিডিওটা খুব স্পিডে দেখাচ্ছি, কারণ অনেক লম্বা হয়ে গেলে আপনারা দেখতে পছন্দ করেন না। আপনারা যদি চান আমি আরও স্লোতে সেলাই করব, তাহলে আমি আরও স্লো ভিডিও দিতে পারি। আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও আপনাদের পছন্দ হয়, কিভাবে ভিডিও করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তারপর আমি দুই পাশেই এভাবে সেলাই করে নিলাম। বডি অনুযায়ী বডি যত আছে আপনার বডি রেখে সেলাই করে নেবেন। তারপর হাতাটাকে আমি 2 ভাঁজ করে প্রথমে মুহুরিটা সেলাই করে নিলাম। সেলাই করে তারপর কিনারা দিয়ে আরও একটা সেলাই করে নিলাম। তারপর হাতাটাকে এভাবে বসিয়ে মেপে নেব। মেপে নিয়ে যেখানে মাপটা এসেছে এখান থেকে সেলাইটা শুরু করব। তারপর হাতার মুহুরির মাপটা নেব। মুহুরির মাপটা নিয়ে এভাবে হাতাটা কমপ্লিট করব। তারপর হাতাটাকে এভাবে সোজা পাট করে নেব। সোজা পাটে বসিয়ে এখানে একদম 2টা সেলাই একসাথে, হাতার বগলের নিচে সেলাইটা এবং জামার যে বগলের নিচে সেলাইটা আছে 2টা সেলাই একসাথে করে এভাবে হাতাটা জয়েন করে নেব। আপনারা প্রায়ই হাতা জয়েন্ট করা জানেন, এটা খুব সহজেই করা যায়। আমি একটা হাতা জয়েন্ট করে দেখালাম, আপনারা 2টা হাতা এভাবে জয়েন্ট করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই এখানে ডাবল সেলাই করে নেবেন। তারপর এই যে দেখতে পারলেন আমাদের ম্যাক্সিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আপনারা লম্বাটা মেপে নিয়ে যে যতটুকু লম্বা রাখেন লম্বা